ও বাবা, চন্দ্র দাদা আছে দেখছি। হ্যাঁ, ও চন্দ্র দাদা, কোথায় চললে? ও চন্দ্র দাদা, কি হলো মা? নিশ্চয়ই তুমি ওকে কিছু বলেছো? হ্যাঁ, না মা, এটা কিন্তু ঠিক করনি। মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে গো। আবার ভাগবতের পথে ফিরে আসতে চাইছে। তাকে কষ্ট দেওয়াটা এটা কিন্তু ঠিক হয়নি। আরে বাবু, কামিনী কাঞ্চন কি যে সে জিনিস? হ্যাঁ, অত সহজে ছাড়ে? হ্যাঁ, তাহলে কি চিরকালের জন্যই তাকে গ্রাস করবে? না মা, না। মানুষের বাইরের খোলটা নষ্ট হওয়ার আগে মানুষের ভেতরটার বারবার জন্ম হয় গো, সে জানো? আমি জানি বাবা, আমি জানি, কিন্তু উনি জানেন না। আমি একটা অন্যায় করে ফেলেছি ঠাকুর। ভৈরবী মা আমাদের কর্তাভজাদের ত্রুটি ধরাতে আমি উদাহরণ হিসেবে ওর পদস্খলনের কথা উল্লেখ করেছিলাম, তাতেই উনি... না না বৈষ্ণব পণ্ডিত, এটা তুমি ঠিক করনি গো, এটা ঠিক করনি। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না, কেউ কখনো বড় হতে পারে না। কোনো মতকে ছোট করে কোনো মত পথ পায় না গো, পথ পায় না। তাই তো আমি বলি, যত মত তত পথ, যত মত তত পথ। এই তো এই তো পেয়েছি আমি আমার কথা। ঠাকুর বলেছে যত মত তত পথ, যত মত তত পথ। এবার তাহলে আমাদের কর্তাভজার কথা কেন উল্লেখ করবেন না বলুন? আলেকে আসে, আলেকে যায়, আলোকের দেখা কেউ নাহি পায়। আলেককে চিনেছে যেই, ত্রিলোকের ঠাকুর সেই, ত্রিলোকের ঠাকুর সেই। ও বুঝেছি, তাহলে এতক্ষণ ওই আলেক নিয়ে ধর্মকর্ম হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা পণ্ডিত, ওই তুমি না কদিন ধরে ওই আলেক করছো, তা তোমরা ভগবানকে আলেক কেন বলো? এটা আমাকে একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ, আলেক, ঈশ্বর হলেন অনেকটা আলেক লতার মতো, তাই আমরা তাকে সংক্ষেপে আলেক বলি। সংস্কৃত অলক্ষ্য থেকে আলেক। আচ্ছা ঠাকুর, বলো তো অলক্ষ্য কে? অজ্ঞেয়, অজ্ঞাত। তিনি? হ্যাঁ গো, হ্যাঁ। আলেক শুদ্ধ সত্য মানব দেহে আবির্ভূত হলে আমরা তাকে কর্তা বা গুরু বলি। যেমন তুমি যথার্থ ঈশ্বর রূপে নরদেহী, যথার্থ গুরু ভাবে নরদেহীকেই আমরা কর্তা বলি। তিনি আমাদের উপাস্য, তাই তো লোকে আমাদের কর্তাভজা বলে। কথা কিন্তু এবার আমাকে কইতেই হচ্ছে, আর চুপ করে থাকা যাচ্ছে না। বলো না মা, বলো না। আরে তুমি কথা না কইলে শুনবই বাকি আর শিখবই বাকি। আপনাদের আখড়ায় বৈধ সম্পর্ক রহিত নারী পুরুষেরা একত্রে মিলিত হয়ে গুপ্ত সাধন পুরাণে অনুসরণ করে। হ্যাঁ, করে। এর কি ব্যাখ্যা করেন আপনাদের কর্তা? তিনি কিছু করেন না, তিনি সহজ। সহজ মানে? অটুট। কাম ভাবে তিনি কখনো ধৈর্যচ্যুত হন না, কখনো তার ধৈর্যচ্যুতি ঘটে না। যেমন আমাদের প্রভুর ঘটেনি। তন্ত্রের মধ্যে দিয়ে প্রভুকে তো সেই পরীক্ষাই করা হয়েছিল।
রমণীর সঙ্গে থাকে না করে রমণ। বাবা ওমা ওমা রাগ করছো কেন? শোনো না, আরে পণ্ডিত তো উঁচু ভাবের কথাই বলছে। এ কি বলছো তুমি? এসব কি বলছো তুমি বাবা? এই দেখো, আমি আবার কি বলছি? আমি তো শুধু শুনেই চলেছি। শুনবে না, কোনো কথা শুনবে না, এসব কথা কানে শোনাও পাপ। দেখো দেখো, আচ্ছা দেখো কে বলছে সেটা দেখো। এ তো কেউ হেজি পেজি লোক নন, ইনি হচ্ছেন ভাগবতাচার্য, ভক্ত বৈষ্ণব চরণ, শুদ্ধ সুসরল একজন মানুষ। কোনো কথা বলবে না তোমরা, আমি এখানে থাকলে আর কোনো কথা বলবে না। আমি থাকবো না এখানে, আমি চলে যাচ্ছি এখান থেকে। এই দেখো, আমি চলে যাচ্ছি। ওমা আমি চলে যাচ্ছি। ওমা তুমি রাগ করতে কেন? ওমা মাগো এই দেখো, আরে পণ্ডিত তুমি তো আমাদের মা বেটার মধ্যে কাজিয়া লাগিয়ে দিলে গো। হ্যাঁ, ও তোমাদের আবার সব মিটে যাবে ঠাকুর, ও নিয়ে আমি ভাবছি না। কিন্তু আজ একটা কথা আমাকে দিতেই হবে ঠাকুর। কি গো? ওই কাছির আখড়ায় একদিন তোমার পায়ের থলে দিতে হবে। তোমার মনে আছে ঠাকুর, একবার তুমি পানিহাটি মহোৎসবে গিয়েছিলে, আমাদের আমাদের সমস্ত বৈষ্ণবদের সঙ্গে মিলে তুমি তুমি মালসা ভোগ নিয়েছিলে। সমস্ত বৈষ্ণব সমাজ সেদিন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবে উদ্বেল হয়েছিল, তারা ধন্য হয়েছিল। এখানেও একদিন তোমার পায়ের ধুলো দিতে হবে ঠাকুর। আচ্ছা বাবু, আচ্ছা সে একদিন যাবক্ষণ। কিন্তু কিন্তু এই চন্দ্রদাদার ব্যাপারটা কি বলো তো? ওকে কষ্ট দিয়ে কিন্তু তুমি ঠিক করনি গো পণ্ডিত, তুমি একদম। এই তো চন্দ্রদাদা, এসো 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 আমার কাছে এসো, আমার কাছে এসো, এসো। ওনার কোনো দোষ নেই প্রভু, উনি সঠিকভাবেই আমার দিকে আঙুল তুলেছেন। তুমি শুধু আমায় তোমার পায়ে আশ্রয় দাও। এই দেখো কি করছো গো, কি করছো? ওঠো 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 ওঠো। আমার মনের গ্লানিটুকু তুমি ধুয়ে মুছে দাও। তোমার চোখের জলেই তোমার গ্লানি ধুয়ে মুছে গেছে গো, ধুয়ে মুছে গেছে। এসো এসো আমার বুকে এসো, আমার বুকে এসো প্রভু। আপনি আমায় ক্ষমা করবেন চন্দ্রমশাই, আপনি তো ছিলেন, আপনি তো দেখলেন। আসলে ভৈরবী মায়ের সঙ্গে তর্ক করতে করতে আমি বাধ্য হয়ে আপনার উদাহরণ দিয়েছিলাম। কিন্তু আপনার আর কোনো জ্ঞানী নেই। কার বুকে ঠাঁই পেয়েছেন আপনি? শ্রীরাম কৃষ্ণ